কপিলের ছেলের জন্য একটা সান্ডা ধরতে আসছি। আমার এই ভিডিওতে মধুপুরের বিভিন্ন বৈচিত্র্য দেখতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো মধুপুর টাঙ্গাইলের মানুষ সকলকে জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানাবেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটি না টেনে সমগ্র মধুপুরের বনাঞ্চল উপভোগ করুন। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আমরা এখন বর্তমানে আছি জলছত্র বাজার। এখান থেকে আমরা সরাসরি চলে যাব মধুপুর গড় অঞ্চলের ঠিক মাঝখানে। সেখানে আপনাদেরকে ওপেনে দেখাবো বানর কিভাবে রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করে এবং মানুষ তাদেরকে কিভাবে খাবার দেয়। এ সকল কিছু উপভোগ করবেন আমার এই ভিডিওতে। তো না টেনে সমস্ত কিছু উপভোগ করুন আমার এই ভিডিওর মাধ্যমে। মধুপুর গড়াঞ্চল আসলে এখানে আসলে পাবেন বানর এবং হরিণ। যারা যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন তারা অবশ্যই মধুপুর অঞ্চল দিয়ে একবার হলেও ঘুরে যাবেন, কারণ এখানে আসলে আপনি পাবেন প্রাকৃতিক এক শান্তি। আসলে আজকে আমরা 3 জন ঘুরতে বের হয়েছি, তাই ভাবলাম যে একটা ভিডিও করে নেই যাতে সবাই দেখতে পারে। বর্তমান মধুপুর অঞ্চল সবুজ প্রকৃতিতে ভরপুর এবং জঙ্গলের যে ফুলগুলা সেগুলো আপনারা দেখতে পারবেন এখন আর এই মৌসুমে। আসলে আজকে আমি বাইক রাইড করতেছি না, আজকে বাইক রাইড করতেছে সোহেল ভাই। তাকে আজকে আসলে পাহাড়টি ঘুরিয়ে দেখাবো। সকলে এই ভিডিওটি দেখতে থাকো। সবুজ পাতায় পুরো জঙ্গল ছেয়ে গেছে। আসলে এই জায়গায় এই জায়গায় না আসলে আপনারা বুঝতে পারবেন না আসলে মধুপুর কতটা সুন্দর। আসলে এই প্রাকৃতিক দৃশ্য দেখে মনের মধ্যে এক শান্তি কাজ করে। মানে আপনি যতই টেনশনে থাকেন না কেন, প্রকৃতির মধ্যে যে সঙ্গে আপনি হারিয়ে যাবেন, তখন আপনার মধ্যে একটি ভালো লাগা কাজ করবে। সত্যি বন্ধুরা, মানে অসাধারণ লাগতেছে, অসাধারণ অসাধারণ। একটু বাইরে যান, ক্যামেরাটা যাতে হাত থেকে না পড়ে যায়। এই যে দেখেন বন্ধুরা, এই যে মামা, এই মামুর বেটা, এখানে একটা ব্রেক দেন। এই যে দেখেন। হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে আপনারা ওপেনলি চলাফেরা করতে দেখবেন অসংখ্য বানর। ওই যে দেখেন, আসলে এখান থেকে কিন্তু যত সকল গাড়ি চলাফেরা করে তারা কিন্তু সতর্কতার সাথে চলাফেরা করে। এই যে দেখুন, এই বানরটি আমাদেরকে দেখে খুব কাছে চলে আসছিল। আরেকজন তো ভয় পেয়ে গেছে, কিন্তু আমার তো ভয় পেলে চলবে না, আমার ভিডিও করতে হবে। তাই ভিডিও চালু করে আমি দাঁড়িয়ে আছি, দেখি বানরটা কিভাবে কি করে। দেখেন, বানরটি আমাদেরকে দেখে ওই পারে চলে গেল। আসলে ভাই এই জায়গায় না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে বানর এখানে কতগুলো আছে। হাত দিয়ে গুনা শেষ করতে পারবেন না। মধুপুরের মানুষ, টাঙ্গাইলের মানুষ যারা আছেন ভাই, সময় নিয়ে আসবেন। আর বানরের বুটকি লাল হওয়ার কারণ তো আপনাদেরকে বললামই, যে বানরের বুটকি লাল হওয়ার কারণ হচ্ছে এর কুয়ায় মনে করেন যে মানুষ চাইল বাঁচতে বাঁচতে লাল বানিয়ে ফেলাইছে। আসলে বন্ধুরা, ওই যে দেখেন, ওই যে মানে বাচ্চা সহ কিন্তু বানরটা হাত হেঁটে যাচ্ছে। আসলে এই দৃশ্যটি দেখলে আসলে অনেক ভালো লাগে। এই মামুর বেটা, এই মামুর বেটা, এই মামুর বেটা, দাঁড়া মামুর বেটা, মামুর বেটা, এগুলো হচ্ছে মামুর বেটা। মধুপুরের ভাইরাল ডায়লগ আছে, এগুলো মামুর বেটা। এই আসলে এখানে অসংখ্য বানর আছে।
আর আমি যেটা বললাম মধুপুরের ভাইরাল ডায়লগ আছে দেখে হচ্ছে মামুর বেটা। ওই যে দেখেন অনেকগুলা মামুর বেটা। হ্যাঁ সোহেল ভাই এদিকে আসেন। আসলে এই গানে আইসা যে অনেকগুলা বানর দেখতেছেন, আপনার কেমন লাগতেছে? অসাধারণ ভাই, ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ ভাই। মধুপুরের বাইরে যারা আছে তাদেরকে আপনি কি বলবেন, ক্যামেরার সামনে তাকিয়ে বলেন। ভাই আপনারা যারা যারা বাইরে আছেন, তারা আপনারা আমাদের মধুপুরে আসবেন এবং এই বানরগুলো দেখবেন, অনেক ভালো লাগবে এই সবুজ প্রাকৃতির মাঝে। যাই হোক, সোহেল ভাই আসলে অনেক ভালো একটা কথা বলছে যে মধুপুরের বাইরে যারা আছেন বা উপজেলার বাইরে বা জেলার বাইরে, আপনারা অবশ্যই এই মধুপুর গড়পাহাড় দিয়ে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। তো আমরা কি এইখানে রাখবো না আরো সামনের দিকে এগিয়ে যাবো, সোহেল ভাই বলেন? আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। আচ্ছা যাই হোক, আমরা এখন আরো সামনের দিকে যাচ্ছি, দেখি আরো কি কি দেখতে পারি। চলো আমরা এইখান থেকে চলে যাচ্ছে হচ্ছে আপনার মহুয়া কটেজ। ওইখানেও অনেক বানর দেখতে পারবেন আপনারা। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আমরা আরো গহীন জঙ্গলে ফুল ভিডিওতে আরো অনেক কিছুই দেখতে পারবেন। এর সম্পূর্ণ ভিডিও পাওয়া যাবে আমার ইউটিউব চ্যানেলে, সবাই গিয়ে দেখে আসুন এবং সাবস্ক্রাইব করে আসুন। শেষ মুহূর্তে অনেক মজা আছে, সবাই ইউটিউবে চলে যান এবং একটা করে সাবস্ক্রাইব করে আসুন।